আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। ইতিপূর্বে আপনাদের সাথে পালস চেইন ব্লক চেইন নিয়ে একটা ইন্ট্রোডাকশন ভিডিও শেয়ার করেছিলাম, আশা করছি আপনারা দেখেছেন। তো অনেকেই সাড়া দিয়েছেন নেক্সট ভিডিওর জন্য। আপনাদের সেই সকল চাহিদার উপর ভিত্তি করেই হচ্ছে আজকের দ্বিতীয় ভিডিও। ওকে, তো বন্ধুরা, শুরুতেই একটা বিষয় বলে নেই, আপনি যদি ফার্স্ট টাইম আমার আর্নিং স্টার ইউটিউব চ্যানেলে এসে থাকেন তাহলে কাইন্ডলি শুরুতেই সাবস্ক্রাইব করে নেবেন ভবিষ্যতের আপডেটের জন্য এবং ভালো ভালো প্রজেক্টে কাজ করার জন্য। ফ্রি এয়ারড্রপেও কাজ করে থাকি এবং টেকনোলজির দুনিয়ায় বিভিন্ন প্রকার টিউটোরিয়াল এবং খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি আমার আর্নিং স্টার টেলিগ্রাম এবং আর্নিং স্টার ইউটিউব চ্যানেলে শেয়ার করে থাকি। সুতরাং দুই জায়গাতেই অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। ওকে, তো নেক্সট হচ্ছে, আপনি যদি পালস চেইন রিলেটেড সকল ভিডিওগুলো দেখতে চান তাহলে আপনি শুরুতেই আমার আর্নিং স্টার ইউটিউব চ্যানেলে চলে আসবেন। এরপরে প্লে লিস্ট অপশনে ক্লিক করবেন। এইখানে দেখতে পাচ্ছেন পালস চেইন পিএলএস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে দিয়েছি বা প্লে লিস্ট ক্রিয়েট করে দিয়েছি আপনাদের জন্য। নেক্সট যতগুলি ভিডিও আসবে পালস চেইন রিলেটেড, এই একটা প্লে লিস্ট ওপেন করলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারবেন। ওকে, সো বন্ধুরা, আমাদের নেক্সট ভিডিও এবং মূল টপিকে চলে আসি। আজকের ভিডিওটিতে অ্যাকচুয়ালি আমরা প্রিপারেশন নেব বা প্রস্তুতি নেব একটা ওয়ালেটের মাধ্যমে, যেই ওয়ালেটে আমরা পালস চেইনের উপরে ট্রেড করতে পারবো। ওকে, তো এই ক্ষেত্রে আপনি যে কোনো ইভিএম ওয়ালেট ইউজ করতে পারেন, নো প্রবলেম। মেটামাস্ক থাকলে সেটাও ইউজ করতে পারেন, শুধুমাত্র পালস চেইন নেটওয়ার্কটা অ্যাড করে নিতে হবে। সেফপাল ওয়ালেট ইউজ করতে পারেন, নো প্রবলেম। তবে হ্যাঁ, এক্সপিরিয়েন্স অনুযায়ী যেই ওয়ালেটটাকে আমি পালস ট্রেডের জন্য সবচাইতে বেশি ইউজ করে থাকি সেটা হচ্ছে টোকেন পকেট। আপনি প্লে স্টোরে চলে আসেন, প্লে স্টোরে আসার পরে টোকেন পকেট লিখে সার্চ করবেন। দেখতে পাচ্ছেন এই যে টিপি লেখা, এই অ্যাপটাকে আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। আমি ফোন থেকেই দেখাচ্ছি, যাদের কাছে ল্যাপটপ বা ডেস্কটপ আছে তারা ডাইরেক্টলি যে কোনো ব্রাউজারে আপনার কিন্তু পালস চেইন এক্সচেঞ্জের যে পালস এক্স আছে সেটাকে ইউজ করতে পারেন। এছাড়াও বিভিন্ন এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম আছে, সেগুলো ইউজ করতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে, তো যেহেতু সবার হাতে ফোন বেশি, এই জন্য আমি ফোন থেকেই দেখাচ্ছি। তো টোকেন পকেট সার্চ করার পরে এইভাবে চলে আসবে, আপনার কাজ হচ্ছে এটাকে ইনস্টল করে নেওয়া। আমি একেবারে এ টু জেড ভেঙে চুড়ে এইখান থেকে ভিডিওগুলো দেখাচ্ছি, যাতে যারা একেবারে নতুন ইউজার আছেন, অনলাইনে নতুন আছেন, তারাও যাতে কাজটা সহজভাবে করতে পারেন, এতটুকুই হচ্ছে আমার উদ্দেশ্য। আপনার যদি এই বিষয়গুলো অলরেডি জানা থাকে তাহলে আপনি অ্যাভয়েড করে পরবর্তী ভিডিও দেখতে পারেন। ওকে, তো আমাদের ইনস্টল হয়ে গেছে। এখান থেকে আমি ওপেন দিয়ে দিলাম, আশা করছি দেখতে পাচ্ছেন। তো টোকেন পকেট ওপেন হচ্ছে আমাদের। শুরুতেই আপনার সামনে এরকম আসতে পারে যে নোটিফিকেশন দেওয়ার জন্য আপনি অ্যালো দিয়ে দেন, নো প্রবলেম। এইখানে দুইটা অপশন পাবেন, আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট আর একটা হচ্ছে নো অ্যাকাউন্ট। আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট হচ্ছে যদি আপনি অন্য কোনো ওয়ালেট এখানে ইম্পোর্ট করতে চান, অলরেডি আপনার কোনো ওয়ালেট আছে, 12টা ফ্রেজ আছে, আপনি সেগুলো ইম্পোর্ট করেও কাজ করতে পারেন। তো সেক্ষেত্রে উপরের এই অপশনটা আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। ওকে, আর আপনি যদি একেবারে ফার্স্ট টাইম একেবারে একটা ফ্রেশ অ্যাকাউন্ট ইউজ করতে চান তাহলে নো অ্যাকাউন্ট ক্রিয়েট নিউ এই অপশনটা নির্বাচন করবেন। এক্ষেত্রে আমি পরামর্শ দিব, আপনার যেই ওয়ালেটই থাকুক না কেন, আপনি যদি পালস চেইন ট্রেডিংয়ে আসতে চান তো সেক্ষেত্রে আপনি একেবারে নিউ একটা অ্যাকাউন্ট জেনারেট করে নেবেন। ওকে, তো আমি নো অ্যাকাউন্টস এইখানে একটা ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করে দেওয়ার পরে একদম উপরে দেখেন একটা অপশন আছে এইচডি ওয়ালেট। আপনি এইচডি ওয়ালেট অপশনটা ইউজ করেও যেতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আবার আপনি চাইলে সিঙ্গেল নেটওয়ার্ক দিয়েও শুরু করতে পারেন। এক্ষেত্রে আমি সিঙ্গেল নেটওয়ার্ক চুজ করব। ঠিক আছে, তো এই যে দেখতে পাচ্ছেন সার্চ বক্স, এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে অ্যাকচুয়ালি নেটওয়ার্কের নাম লিখে সার্চ করবেন। মেটামাস্ক ইউজার যারা আছি, অধিকাংশ নেটওয়ার্ক কিন্তু আমাদেরকে ম্যানুয়ালি সেট করতে হয়, বাট দেখেন টোকেন পকেট ওয়ালেটে অলরেডি এই সমস্ত জিনিসগুলো দেওয়াই আছে। আপনি জাস্ট ক্লিক করবেন, নেটওয়ার্কটা অ্যাড হয়ে যাবে। ওকে, আর যেগুলো আপনি দেখা গেছে আপনার কাঙ্ক্ষিত একটা নেটওয়ার্ক দরকার বাট আপনি খুঁজে পাচ্ছেন না, যেমন দেখেন আমাদের পালস চেইন দরকার, এখানে কিন্তু নাই। ওকে, সুতরাং আমরা ঝামেলায় যাব না। এখানে আমি PULS জাস্ট এতটুকু লিখছি, দেখেন বেশি কিন্তু লিখি নাই। এখানে পালস চেইন মেইন নেট অলরেডি আমাদের সামনে চলে আসছে। পালস চেইন মেইন নেটের উপরে ক্লিক করে দিলাম। এইখানে দেখতে পাচ্ছেন চেইন আইডি, RPC, URL এভরিথিং আছে, আমাদের কিছুই লিখতে হবে না। কনফার্মে একটা ক্লিক করে দেব। তো কনফার্মে ক্লিক করে দিলেই মোটামুটি আমাদের পরবর্তী অপশন চলে আসছে। এইখান থেকে আমরা ক্রিয়েট ওয়ালেট এটাকে ইউজ করব। নিচে দেখতে পাচ্ছেন কোল্ড ওয়ালেট, হার্ডওয়্যার ওয়ালেট, যদি এগুলো আপনার থাকে এগুলো ফিউচারে কানেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো একদম উপরের অপশনটা নির্বাচন করব, ক্রিয়েট ওয়ালেট। এইখানে একটা ক্লিক করে দিলাম। একদম শুরুতেই হচ্ছে আপনি একটা নাম দিবেন, যে কোনো নাম দিতে পারেন, নো প্রবলেম। আমি এখানে দিলাম হচ্ছে PLS লিখে টিজি লিখে দিলাম, যাতে আমি বুঝতে পারি যে অ্যাকচুয়ালি এই ওয়ালেটটা আমি ক্রিয়েট করেছিলাম টেলিগ্রাম যারা আছেন তাদেরকে টিউটোরিয়াল দেওয়ার জন্য। ওকে,
এটা আমি বুঝে নেব আর কি। এরপরে সেট পাসওয়ার্ড দিবেন, অর্থাৎ এভরি ট্রানজ্যাকশনে আপনার কাছে কিন্তু পাসওয়ার্ড চাইবে, ঠিক আছে। এটা হচ্ছে সিকিউরিটি জনিত কারণে। এইখানে আপনি মিনিমাম 8টা সংখ্যা দিতে হবে। আপনি অক্ষর দিতে পারেন, নাম্বার দিতে পারেন। অক্ষর দিলে একটু ঝামেলা বলতে কি সিকিউরিটি হার্ড হবে, বাট কাজের সময় দেখা গেছে সোয়াপ করবেন, ট্রেড করবেন, সেই মুহূর্তে আপনার একটু সময় বেশি লাগতে পারে, কারণ যখন ট্রেড করবেন তখন বাই সেলের সময়টা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই বিষয়টা মনে রাখবেন। তো যে কারণে আমি এখানে নাম্বার ইউজ করব। সো বন্ধুরা, আমি এখানে নাম্বার ইউজ করেছি, ঠিক আছে, একেবারে প্লেন নাম্বার, কোনো অক্ষর টক্ষর দেই নাই আর কি, মানে লেটার টেটার দেই নাই। ওকে, এরপরে হিন্ট অপশন হচ্ছে আপনি যেই পাসওয়ার্ডটা দিয়েছেন তার একটা হিন্ট দেওয়া বা সংকেত দেওয়া, যাতে ভবিষ্যতে আপনি ভুলে গেলে এটা দেখলে মনে পড়ে যায়, ঠিক আছে। যেমন আমি যেই পাসওয়ার্ডটা ইউজ করেছি, যার প্রথমে ছিল হচ্ছে 8, লাস্টে ছিল হচ্ছে 7, তো আমি এখানে শুধু 87 লিখে দিলাম। মাঝেরটুকু শুধু আমার মনে থাকবে, 87 দেখলেই আমি বুঝে যাব যে আমি আসলে এই পাসওয়ার্ডটা ইউজ করেছিলাম। ওকে, এরপরে দেখতে পাচ্ছেন রিড অ্যান্ড অ্যাগ্রি একটা মানে বৃত্ত আছে, এখানে ক্লিক করে এটা ভরাট করে দেন, তারপরে ক্রিয়েট ওয়ালেট এইখানে একটা ক্লিক করে দেন, ঠিক আছে, ব্যাস। ওকে, এরপরে এরকম কিছু অপশন আসবে, আপনারা আন্ডারস্টুডে দিয়ে দেবেন। পরবর্তী স্টেপে 3টা মানে পারমিশন বা একটা নোটিফিকেশন বা একটা নোটিশ আপনাকে দিচ্ছে, আপনি 3টা চেক মার্ক করে দেন। এইখানে অ্যাকচুয়ালি আপনাকে বোঝাচ্ছে যে ভাই তোমার ফ্রেজগুলো হারাই ফেললে কিন্তু কোনো লাভ নাই, ঠিক আছে, কারো কাছেই পাইবা না, কাউরে দিবা না, ঠিক আছে, চুরি হয়ে গেলে সর্বনাশ, তোমার রেসপন্সিবিলিটি তুমি রাখো, তোমার ফ্রেজগুলোকে ভালোভাবে সংরক্ষণ করো, ঠিক আছে। তো এদের সাথে আমিও আপনাকে বাংলায় বোঝাই দিলাম, সুতরাং আপনি ফ্রেজগুলোকে অবশ্যই নোট করে নেবেন, ঠিক আছে। এটার কিন্তু কোনো ব্যাকআপ নাই, কিছুই নাই, কোনো রিকভারি কোনো সিস্টেম নাই যে ইমেল দিলে ওটিপি আসলো রিকভার হয়ে গেল না, এরকম কোনো কিছু না। আরেকটা বিষয় হচ্ছে আপনার ওয়ালেটের এই ফ্রেজগুলো কখনোই কাউকে দিবেন না, জাস্ট এতটুকু তারা মনে করাইলো। এরপরে ফাইনালি আপনি যখন রেডি তখন এই যে জেনারেট মেমোনিক এইখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে মোটামুটি আপনার 12টা ওয়ার্ড রেডি হয়ে যাবে। দেখার জন্য এই যে ওয়েব ক্যামের মতো আইকন দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করলেই 12টা ওয়ার্ড আপনার সামনে শো হবে, দেখা দেবে। তখন এই 12টা ওয়ার্ডকে অবশ্যই 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 যে কোনো একটা ডায়েরিতে নোট করে রাখবেন। এই 12টা ওয়ার্ড যখন আপনার সাকসেসফুলি নোট করা হয়ে যাবে, আপনি নিচে দেখবেন কমপ্লিট ব্যাকআপ ভেরিফাই ইট নাও, এইখানে একটা টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে এইখানে অ্যাকচুয়ালি 12টা ঘর দেখবেন, খালি ঘর, আর 12টা ওয়ার্ড দেখবেন এলোমেলো সাজানো আছে। এখন এইখানে ওই নোটপ্যাডটা দেখে নাম্বার ওয়াইজ আপনি ক্লিক করবেন, উপরে অটোমেটিক্যালি বসে যাবে। যথাক্রমে আমি এইখানে আমার এলোমেলো ওয়ার্ডগুলোকে সাজিয়ে নিলাম এবং আপনিও সাজিয়ে নেওয়ার পরে ফাইনালি নিচে কনফার্ম বাটন দেখতে পাচ্ছেন, এইখানে একটা ক্লিক করে দেবেন, ব্যাস। ওকে, আপনার ওয়ালেট রেডি। শুরুতেই বেশ কিছু টিউটোরিয়াল আপনাকে দেখাইতে পারে, কোনো দরকার নাই, ফাঁকা জায়গায় ক্লিক করেন, অটোমেটিক্যালি এগুলা চলে যাবে। এইখানে একটা হিন্ট দিচ্ছে যে আপনি চাইলে এইখানে ক্লিক করে যে কোনো নেটওয়ার্কে সুইচ করতে পারেন, আন্ডারস্টুডে দিয়ে দেন, নো প্রবলেম। এইখানে বলতেছে যে আপনি চাইলে যে কোনো মেইন নেট চেঞ্জ করতে পারেন। ওকে, এইখানে যে কোনো ফাঁকা জায়গায় ক্লিক করেন, বাস আমাদের কাজ শেষ। সাকসেসফুলি আমাদের ওয়ালেটটা কিন্তু রেডি হয়ে গেছে, আশা করছি দেখতে পাচ্ছেন। এখন আপনি চাইলে যে কাউকে যদি পিএলএস বা পালস চেইন মেইন নেটে কোনো কিছুকে সেন্ড করতে চান, এখানে সেন্ড অপশন, যদি রিসিভ করতে চান এই রিসিভ অপশনে টাচ করবেন, তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিসিভ বা স্ক্যান কোড, আর নিচে অ্যাড্রেস আছে। ওকে, আশা করছি বুঝাইতে পারছি। এখন মোস্ট ইম্পর্টেন্ট আরও একটা ব্যাপার, ওয়ালেট ওপেন করার পরে সবসময় মনে রাখবেন যেখানে মেইন নেটওয়ার্কের ব্যালেন্সটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু দাম কমে বা বাড়ে। এখানে আমাদের অটোমেটিক্যালি যেহেতু পালস চেইন মেইন নেট আমরা অ্যাড করছি, পিএলএস কয়েন কিন্তু এখানে চলে আসছে, বুঝাইতে পারছি। এখন এই পিএলএস এটার দাম কিন্তু ওঠে বা বাড়ে। এখন দেখা গেছে যে আপনি $200 এইখানে ঢুকে রাখছেন পিএলএসে, তো দেখা গেছে 2-3 দিন পরে এমনও হইতে পারে যে আপনার $200 $250 হয়ে গেছে, আবার এমনও হইতে পারে $200 $150 হয়ে গেছে, কারণ এটার দাম ওঠানামা করে। এই কারণে আপনি অলওয়েজ চেষ্টা করবেন আপনার মূল ব্যালেন্সটাকে স্টেবল কোনো কয়েনে রাখার জন্য, যেমন ইউএসডিটি আছে, ইউএসডিসি আছে ইত্যাদি। ওকে, আর এইখানে পিএলএস বা মেইন নেটওয়ার্কের কয়েনটা সামান্য কিছু রাখলেন গ্যাস ফি হিসেবে যাতে ইউজ হয়, এরকম আর কি। দাম খুবই কম আছে, 4টা জিরো আছে এখনও, সুতরাং আপনি এখানে মোটামুটি $10 কিনে রাখলেই 2-3 লাখ এখানে পিএলএস পড়ে থাকবে, নো প্রবলেম। বাকিটা আপনি একটা স্টেবল কয়েনে রেখে দেবেন, ঠিক আছে। স্টেবল কয়েন এইখানে নিয়ে আসার জন্য আমাদের লাগবে হচ্ছে কন্ট্রাক্ট অ্যাড্রেস। তো কন্ট্রাক্ট অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশনে আপনাদের জন্য দিয়ে দেবো, অলরেডি আমার কপি করা আছে। আপনি যে কোনো টোকেন এইখানে অ্যাড করতে পারেন, কন্ট্রাক্ট অ্যাড্রেস অবশ্যই লাগবে। তবে হ্যাঁ, ফেক কোনো টোকেন পার্টিপক্ষে এইখানে কন্ট্রাক্ট অ্যাড্রেসের মাধ্যমে অ্যাড করবেন না, এটাতে আপনার ওয়ালেটের বরঞ্চ ক্ষতি হবে, বুঝাইতে পারছি আশা করি। সুতরাং আগে নিশ্চিত হবেন, প্রত্যেকটা টিউটোরিয়ালকে ভালোভাবে স্টাডি করবেন, তাহলে আশা করছি আপনি নিরাপদে থাকতে পারবেন, ঠিক আছে। সো এখন আমরা
ইউএসডিসি কন্ট্যাক্ট অ্যাড্রেসের মাধ্যমে ইউএসডিসিকে এখানে অ্যাড করব। আপনি যে কোনো কন্ট্যাক্ট অ্যাড্রেসের মাধ্যমে যে কোনো টোকেন অ্যাড করতে পারেন, একই নিয়ম। দেখতে পাচ্ছেন মাঝামাঝি ডান পাশে একটা প্লাস বাটন আছে, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কাস্টম টোকেন, মাঝামাঝি একটা অপশন আছে, এইখানে ক্লিক করেন। এরপরে দেখেন উপরে আছে অ্যাড টোকেন, এইখানে ক্লিক করেন। করার পরে যে অ্যাকাউন্ট ইনপুট টোকেন কন্ট্রাক্ট, এইখানে আপনি সিম্পলি পেস্ট করে অর্থাৎ চাপ দিয়ে ধরে রেখে পেস্ট করে দেন। এরপরে সিম্বল অপশনে জাস্ট একটা টাচ করেন, তাহলে বাকি সব অটোমেটিক্যালি বসে যাবে। দেখতে পাচ্ছেন ইউএসডিসি। এবারে নিচের থেকে কনফার্মে ক্লিক করে দেন, ব্যাস ইউএসডিসি চলে আসবে। দেখতে পাচ্ছেন চলে আসছে। আমরা একটু ব্যাকে চলে আসি একেবারে মেইন স্ক্রিনে। তাহলে এইখানে দেখেন পিএলএসটা হচ্ছে আমাদের মেইন কয়েন, যেটা গ্যাস ফি হিসেবে ইউজ হবে, আর ইউএসডিসিটা হচ্ছে আমাদের স্টেবল কয়েন পালস চেইন নেটওয়ার্কে। রিমেম্বার, প্রত্যেকটা নেটওয়ার্কের স্টেবল কয়েনের কন্ট্রাক্ট অ্যাড্রেস কিন্তু আলাদা, সুতরাং আপনি আলাদা আছে এবং ফেকও আছে, বেশ কিছু আছে ফেক এবং সাধারণ মানুষজন যেগুলো তৈরি করে রাখছে। সুতরাং আপনি উল্টাপাল্টা কন্ট্যাক্ট অ্যাড্রেস এইখানে অ্যাড করলে আপনি আরও বিপদে পড়ে যাবেন, ঠিক আছে? সুতরাং সঠিকভাবে জেনে বুঝে কাজটা করার চেষ্টা করবেন। তো এটা ছিল হচ্ছে একটা বিষয়। এবারে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে মোটামুটি হচ্ছে আজকে টিউটোরিয়ালটা শেষ করব। এবারে হচ্ছে সিনসিং বিষয়টা একটুখানি দেখাবো, প্লাস হচ্ছে আপনাদের রিকভারিটা। তার আগে গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখে নেন। কথার কথা, আপনি ওয়ালেটটাকে সুইচ করবেন বা আরও একটা ওয়ালেট অ্যাড করবেন। ধরুন আপনি পালস চেইন নেটওয়ার্কে আছেন, আপনার আরও একটা নেটওয়ার্ক দরকার বা আরও একটা মেইন নেট দরকার। একদম উপরে বাম পাশে 3 লাইন মেনু আছে, এইখানে ক্লিক করেন। এইখানে দেখতে পাচ্ছেন পালস চেইন মেইন নেট এই মুহূর্তে আমাদের অ্যাক্টিভেট অবস্থায় আছে। আপনি যদি চান যে অন্য কোনো একটা মেইন নেট ইউজ করবেন, এই যে দেখতে পাচ্ছেন পালস চেইন লোগো অর্থাৎ হার্টের লোগোর পরে নিচে আর কি একটা প্লাস বাটন আছে, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এই যথাক্রমে দেখেন এইচডি ওয়ালেট, অথবা আপনি এখান থেকে যে কোনো একটা নেটওয়ার্ক আপনি চুজ করতে পারেন। বাট এইখান থেকে যদি আপনি নেটওয়ার্ক চুজ করেন, এইখানে কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে আবারও একটা ওয়ালেট ক্রিয়েট করার কথা বলবে। আমি যতটুকু জানি ইথিরিয়ামের উপরে ক্লিক করলাম, দেখেন এই যে বলতেছে ক্রিয়েট ওয়ালেট, ইম্পোর্ট ওয়ালেট। বাট এবারে ধরেন আসল টিপসটা, আপনি চাচ্ছেন যে এইখানে যে রিসিভ অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা সেম থাকবে, বাট এই সেম অ্যাড্রেসে আপনি চাইলে বিএনবি নেটওয়ার্ক, আপনি চাইলে আরবিট্রাম নেটওয়ার্ক, আপনি চাইলে ইথিরিয়াম নেটওয়ার্ক, যে কোনো কিছুকে আপনি মানে ইউজ করতে পারেন। সেই ওয়ালেটটা অ্যাড্রেস সেমই থাকবে, পালস চেইনেরও অ্যাড্রেসও সেম, আপনার বিএনবি নেটওয়ার্কের অ্যাড্রেসও সেম। বুঝাইতে পারছি? সেই কাজটা কীভাবে করবেন সেটা এবার একটু দেখে নেন। ওকে, একদম ডান পাশে দেখেন 3 ডট মেনু আছে, এইখানে টাচ করেন। এইখানে টাচ করার পরে কয়েকটা অপশন এইখানে পেয়ে যাবেন। এক্সপোর্ট রিকভারি ফ্রেজ, কথা আপনার রিকভারি ফ্রেজ আপনি ভুলে গেছেন বা হারিয়ে ফেলছেন, তাহলে এখান থেকে রিকভারি ফ্রেজটা দেখে নিতে পারবেন। এক্সপোর্ট প্রাইভেট কি আপনি এটাকেও সংরক্ষণ করে রাখতে পারেন। আর মডিফাই পাসওয়ার্ড, রিসেট পাসওয়ার্ড, পাসওয়ার্ড হিন্ট, এগুলো চাইলে আপনি পরিবর্তন করতে পারেন। আপনার এই ওয়ালেটটা যদি একান্তই না লাগে, এই ডিলেট ওয়ালেটে ক্লিক করে ওয়ালেট ডিলেট করে দিতে পারেন। এই যে পিএলএসটিজি লেখা, আপনার যদি নাম চেঞ্জ করার অপশন হয়, তাহলে দেখেন ছোট্ট করে একটা পেন আইকন আছে, এখানে ক্লিক করে নামটা পরিবর্তন করতে পারেন। কাজের কথায় আসি, সবগুলোই কাজের কথা ছিল, বাট এইখানে মূলত যে জন্য আসা, এইখানে দেখেন একটা ওয়ালেট সিন্স নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক করেন। ক্লিক করার পরে অ্যাকচুয়ালি কোন নেটওয়ার্কটা আপনি চাচ্ছেন যে এই সেম অ্যাড্রেসে ইউজ হবে, ঠিক আছে, এইখান থেকে সেই নেটওয়ার্কটা চুজ করতে পারবেন, সিলেক্ট করবেন আর কি। তা আমি মনে করেন এইখান থেকে বিএনবিটা আমি সিলেক্ট করলাম। আপনি যদি একাধিক নেটওয়ার্ক চান, নো প্রবলেম, এইখান থেকে ইথিরিয়াম সিলেক্ট করতে পারেন, পলিগন সিলেক্ট করতে পারেন। জাস্ট আমি একটা সিলেক্ট করে দেখাইলাম, আপনার যখন লাগবে যেটা সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এবারে একদম নিচে দেখেন সিনচরাইজ একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেন। এরপরে কনফার্ম অপশন আসবে, কনফার্মে একটা ক্লিক করে দেন। মজার ঘটনা কিন্তু ঘটে গেছে। এবারে দেখেন রিসিভ অপশনে চলে যায়, দেখেন সেম অ্যাড্রেসটাই কিন্তু আছে, বাট এখন কিন্তু আমরা বিএনবি নেটওয়ার্কে আছি। এখন বিএনবি নেটওয়ার্কের কাজ করা শেষ, আপনি চলে যাবেন পালস চেইনে ট্রেড করতে। ভাই এত টেনশনের কিছুই নাই, বাম পাশে 3 লাইন মেনু আছে, এখানে ক্লিক করেন। এখানে দেখেন আমরা যেহেতু 2টা নেটওয়ার্ক অ্যাড করছি, 2টা নেটওয়ার্ক পাশাপাশি আছে, আপনি জাস্ট এক ক্লিকে সুইচ করতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে। বিএনবির লোগো দেখে আপনি বিএনবিতে চলে আসবেন। পালস চেইনে যখন কাজ করতে মন চাইবে, পালস চেইনের লোগোর উপরে ক্লিক করেন। ক্লিক করার পরে এটা কনফার্ম পেজে আসার জন্য এই যে ব্ল্যাঙ্ক পেজ দেখতে পাচ্ছেন ডান পাশে, এইখানে ক্লিক করে দেন। বাস দেখেন পালস চেইনে আমরা কিন্তু চলে আসছি। একেবারে ইজি প্রসেস ভাই, অনেক টিউটোরিয়াল আছে, লেগে থাকলে আস্তে আস্তে অনেক কিছু শিখতে পারবেন। আর ধৈর্য না থাকলে আস্তে আস্তে দৌড় মারলে ভাই অনেক কিছু জীবনে অর্জন করতে পারবেন না। বুঝাইতে পারছি? তো মোটামুটি এই যে লেসনগুলো আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি, চেষ্টা করবেন ভিডিওতে লাইক দেওয়ার জন্য, শেয়ার করার জন্য এবং ছোট্ট একটা কমেন্ট করার জন্য। এটাতে আসলে মোটিভেশন হয়, ঠিক আছে, এটাই আর কি। কষ্ট করে যে আসলে ভিডিও বানাচ্ছি এটা আপনাদের কাজে লাগতেছে কিনা, আপনারা জ্ঞান অর্জন করতে পারতেছেন কিনা, শিখতেছেন কিনা কিছু, এই জিনিসটা জানা হইলে আসলে ভালো লাগে। যাকে ভালোবাসতেছেন সেও আসলে সেটা অনুভব করতেছে কিনা, এটা যখন আপনি কনফার্ম হবেন, আপনার ভালোবেসে কিন্তু শান্তি লাগবে, ভালোবাসা কিন্তু বেড়ে যাবে। ভালোবাসা দিয়েই বুঝাইলাম, যাই হোক, কারণ আপনাদের জন্য আমার একটা ভালোবাসা আছে। ওকে, তো মোটামুটি আমাদের ওয়ালেট কমপ্লিটলি রেডি।
নেক্সট ভিডিওতে আলোচনা করব কেমনে অ্যাকচুয়ালি আমরা এইখানে ব্যালেন্সটা ডিপোজিট করব, ঠিক আছে, ব্যালেন্সটা লোড করব, PLS, USDC ইত্যাদি। তা আমি তো বলেছি আমি ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ভিডিও দিব, জাস্ট কন্টিনিউ করবেন, ঠিক আছে। আবারও বলছি, যদি আপনি আমার আর্নিং স্টার টেলিগ্রাম, আর্নিং স্টার ইউটিউবে অ্যাক্টিভেট অবস্থায় না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, এটাই আর কি। তো যাই হোক, আজকের মতো এইখানে আর কথা না বাড়াই, পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন। আশা করছি খুব শীঘ্রই দিয়ে দিতে পারবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।